সুন্দর একটা মেঘের স্ট্রাকচার দেখা যাচ্ছে। খাড়া উঠে যাওয়া, কখনো পাথুরে ঢাল বরাবর, কখনো বরফের ঢালে। এরপরেই রকের উপর দিয়ে সোজা উঠে যাব। এবার বুটের তলায় লাগিয়ে নিলেন ক্র্যাম্পন, কাঁটার মতন, যা শক্ত বরফে চলার সময় পিছলে পড়া আটকায়। বিপদের ঝুঁকি প্রতি পদেই, তাই চূড়ান্ত সতর্কতা। কখনো আইস অ্যাক্সে ভর দিয়ে, কখনো দড়ির সাহায্য নিয়ে এগোনো। উপরে পাথরের দেওয়ালে তিনজন শেরপা উঠে যাচ্ছে। অনেকটা উঠে এসেছি। আজকে খুব ভালো ওয়েদার, তাই খুব মনের খুশিতে আমরা এগোচ্ছি আস্তে আস্তে, কারণ কোনো তাড়া নেই। এখন ঘড়িতে 11:15 বাজে। এই রক ওয়ালগুলো পার হলে বরফের ঢালে ট্রাভার্স করব, তারপরই ক্যাম্প 1 এলাকা। অনেকটা উঠে এসেছি। নিচে দেখা যাচ্ছে অন্নপূর্ণা নর্থ গ্লেসিয়ার। অনেক নিচে দুজন এগিয়ে আসছে গ্লেসিয়ারের মধ্যে থেকে। খুব সুন্দর ওয়েদার। সেই রক বরাবর উঠে যাচ্ছি। এরপর বরফের ঢালে ডান দিকে ট্রাভার্স। অনেকটা উঠে এসেছি। ক্যাম্প 1 আর খুব বেশি হলে 1 থেকে 1 ঘন্টা। পাশে সেই নর্থ গ্লেসিয়ারের উপরের অংশগুলো। ক্যাম্প 1-এর আগে শেষ চড়াই। একটু গলা ভিজিয়ে নেওয়া। প্রায় চলে এসেছি শেষ স্টপটা। তারপরে নিচে নামলো আমাদের ক্যাম্প 1। আর খুব বেশি হলে 1/2 ঘন্টা। ক্যাম্প 1 এলাকায় পৌঁছে গেছি। সামনে বিভিন্ন দলের রং বেরঙের তাঁবু। ঘড়িতে তখন 2:20। পাথর আর বরফের ঢালের মাঝে অল্প সমতল মতন জায়গা। বেস ক্যাম্প থেকে নিয়ে আসা প্যাক লাঞ্চ নিয়ে সারা হলো দুপুরের খাওয়া। অল্প সময় বিশ্রাম নিয়ে ওখানে একটা তাঁবু লাগিয়ে তার মধ্যে বয়ে আনা মালপত্র রেখে ওরা নেমে এলেন বেস ক্যাম্পে। পিছন থেকে নীলগিরি রেঞ্জের উপরে রোদ পড়েছে। বেশ ঠান্ডা এখন, বাইরে -5 ডিগ্রির মতন। বিদেশিদের যে দুটো দল আছে তারা 27শে মার্চেই পৌঁছে গেছে বেস ক্যাম্পে। ইতিমধ্যেই দুবার ক্যাম্প 2 থেকে ঘুরেও এসেছে তারা। এখন অপেক্ষা করছে চূড়ান্ত অভিযানের, শৃঙ্গ জয়ের। অনুকূল আবহাওয়ার খবর পেলেই বেরিয়ে পড়বার অপেক্ষায়। তাই দেবাশিস বসন্তের সময় বড় অভাব, ফলে ফের বেরিয়ে পড়া পরের দিন। সকাল 8:30টায় রওনা দিলেন ওরা।
একই পথে চলে ক্যাম্প 1 পৌঁছলেন বেলা 2টোয়। ওদের পৌঁছে দিয়ে নরবু বেস ক্যাম্পে ফিরে গেল। এখন ওরা 4 জন, দেবাশিস, বসন্তের সাথে পেম্বা আর দাওয়া। क्या बना रहे हैं अभी? 4 জনের জন্য একটাই তাঁবু। বেশ খানিকটা জায়গা জুড়ে ক্যাম্প 1। এর ঠিক দক্ষিণ দিকে অন্নপূর্ণা, আর উত্তর দিকে তাকালেই চোখে পড়ে তিলিচ শৃঙ্গ। পরদিন ওরা দুজন ক্যাম্প 1-এ বিশ্রাম নিলেন। সারাদিন ডায়েরি লিখে, তাস খেলে, আড্ডা দিয়ে সময় কাটল। সকালে শেরপাড়া এগিয়ে গিয়েছে ক্যাম্প 2 লাগাতে। ক্যাম্প 2 লাগিয়ে ওরা ফিরে এলো দুপুর 2টো নাগাদ। প্রতিদিনই সকালের দিকটা বেশ পরিষ্কার আবহাওয়া থাকছে, কিন্তু 1টা-1:30টার পর থেকে শুরু হচ্ছে একটানা তুষারপাত। এপ্রিল সকাল 8:15, গন্তব্য ক্যাম্প 2। প্রথমেই হালকা ঢালের বরফের ময়দান। হিমবাহের ওপর দিয়ে চলা, তাই অসংখ্য ক্রেভেস। এরপর বেশ কিছুটা ময়দানের মধ্যে দিয়ে পথ। এই অন্নপূর্ণা নর্থ গ্লেসিয়ারটাকে আড়াআড়ি ক্রস করে ওপারে চলে যাব। হিমবাহের ডান পাশ থেকে ওরা চলে গেলেন একদম বাঁ পাশে। এরকম মার্কিং ফ্ল্যাগ দিতে দিতে আমরা এগোই, তাহলে ফেরার সময় রাস্তা খুঁজতে সুবিধা হয়। এই ময়দান পার হয়ে ঢাল বরাবর উঠে যাওয়া। দেখা যাচ্ছে আমাদের শেরপাড়া উঠে যাচ্ছে। এরপর পাথুরে দেয়ালের মাঝ দিয়ে খাড়া নিরেট বরফের ঢাল, প্রাণান্তকর চড়াই, দম বন্ধ করা আরোহণ। হ্যাঙ্গিং গ্লেসিয়ারের বিশেষত্ব এই, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই সব ভঙ্গুর চেহারা। ফিক্সড রোপে জুমার লাগিয়ে আর নিরেট বরফের জুতোয় ট্র্যাম্পন মেরে মেরে খাড়া দেয়ালে শরীরটাকে টেনে টেনে তোলা। নিরেট বরফের দেয়ালের পর নরম বরফের খাড়া ঢাল, আর সেই নর্থ অন্নপূর্ণা গ্লেসিয়ার, তার খাড়া ঢাল ভেয়ে উঠে যাচ্ছি। মেঘলা হয়ে আছে বলে কষ্ট একটু কম হচ্ছে। মাঝে মাঝেই ক্রেভেস। সেসব পার হয়ে প্রায় 12:30 নাগাদ ওরা পৌঁছলেন ক্যাম্প 2। গতকাল শেরপাড়া এখানে তাঁবু লাগিয়ে গেছে, একটাই তাঁবু, তাতেই আশ্রয় নিলেন ওরা। এই আমাদের সংসার,
একটু রেস্ট নিয়ে নেওয়া হচ্ছে। পরদিন 15ই এপ্রিল ওরা নেমে এলেন বেস ক্যাম্পে। পর্বতারোহণের এই ওঠানামা লেগেই থাকে এই চরম পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্যে। একেই বলে অ্যাক্লাইমেটাইজ হওয়া। সেই দিনই খবর মিলল 19 আর 20 এপ্রিল ওপরের আবহাওয়া সুবিধাজনক থাকবে। অন্নপূর্ণার চূড়ার দিকটায় হাওয়া থাকবে কম। 19 তারিখেই আরোহণ করার পরিকল্পনা নিয়ে পরদিন 7 সামিট ট্রেকের দলের 3 সদস্য আর 5 শেরপা বেরিয়ে পড়লেন। ঠিক আগের দিনই নেমে আসা হয়েছে ক্যাম্প 2 থেকে, তাই বসন্ত দেবাশিসরা সেদিন বিশ্রাম নিলেন বেস ক্যাম্পে। পরদিন 17ই এপ্রিল মঙ্গলবার সকাল 6:30 এগিয়ে চললেন ওরা। পথ সেই একই। মাথা তুলে চাইলেই দেখা যাচ্ছে অন্নপূর্ণার মাথায় প্রবল ঝোড়ো হাওয়া, তাই সতর্ক পদক্ষেপে এগিয়ে চলা। একটানা চলে ওরা ক্যাম্প 1 পৌঁছলেন 11:15। অল্প কিছুটা সময় বিশ্রাম নিয়ে এগিয়ে চললেন ক্যাম্প 2 এর দিকে। পথেই এক সময় সঙ্গে আনা প্যাক লাঞ্চ দিয়ে মধ্যাহ্নভোজ ছেড়ে ওরা ক্যাম্প 2 পৌঁছলেন বেলা 2:30। পরদিন সকাল 7টায় বেরিয়ে পড়লেন। লক্ষ্য ক্যাম্প 3। প্রথমেই হালকা ঢালের বরফের ময়দান। পথ দক্ষিণ দিক বরাবর। আবহাওয়া বেশ পরিষ্কার। এই ময়দান পার হয়ে এই ঢাল বরাবর উঠে যাওয়া। পূর্ব দিক থেকে উত্তর দিক বরাবর দেখা যাচ্ছে নীলগিরির বিভিন্ন শৃঙ্গ আর তিলিচু। বেশ সুন্দর বরফের ময়দান। ময়দানের শেষে পথ খাড়া ওপর দিকে। সামনেই খাড়া ঢালের মাঝে যে খাঁজের মতন দেখা যাচ্ছে তাকে মাউন্টেনিয়ারিং পরিভাষায় বলে কুলোয়ার। পর্বতগাত্রের মাঝে অনেকটা গভীর নালার মতন খাঁজ। মারাত্মক বিপজ্জনক অংশ। ওপর থেকে বরফ বা পাথর কোনো কিছু গড়িয়ে পড়লে তাই খাঁজ দিয়েই সাংঘাতিক গতিতে নেমে আসবে। তাই এই এলাকা প্রচণ্ড তুষার ধসপ্রবণ। এর মাঝ দিয়ে এগিয়ে যেতে হবে। অন্নপূর্ণা আরোহণের সবচেয়ে বিপদসংকুল এলাকা। অন্নপূর্ণায় এত দুর্ঘটনা হবার অন্যতম কারণ এই কুলোয়ার। আর এই জন্যেই অন্নপূর্ণায় অ্যাক্লাইমেটাইজ হওয়ার জন্যে ক্যাম্প 2তে উঠেই সবাই নেমে যায়। কুলোয়ারের মাঝ দিয়ে চলার ঝুঁকি যতটা সম্ভব কম নেওয়া। ময়দানের শেষের দিকে তুষার ধস আছড়ে পড়ার চিহ্ন। প্রতিদিনই মাঝে মধ্যেই এই পথে ধস নামছে। এক এক করে সেই পথে এগিয়ে চলা। দড়িতে জুমার লাগিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি সেই পথ পার হওয়া। যে কোনো সময় তুষার ধস নামার হিমশীতল মৃত্যু ভয়। একই সঙ্গে একটুও না থেমে অদম্য জেদে এগিয়ে চলা। থেমে থাকা মানেই মৃত্যুকে হাতছানি দিয়ে কাছে ডাকা। সেই পথে যখন ওরা বেশ কিছুটা উঠেছেন তখন নেমে এলো এক বিশাল তুষার ধস। বিপুল তার আকার, যেন যুদ্ধের দামামা বাজিয়ে পাহাড় পর্বত কাঁপিয়ে সে নেমে এলো পথে সবকিছু গ্রাস করে নিতে। মূল ধস চারপাশে কাঁপিয়ে প্রলয় নাচর বেঁচে ডান দিক দিয়ে নেমে গেল ওদের ওপর তুষারের ঝাপটা দিয়ে। অল্পের জন্যে মৃত্যুকে ফাঁকি দিল ওরা। ফের চলা। খাড়া নিরেট বরফের দেয়াল, তাতে ক্র্যাম্পন মেরে মেরে উঠে যাওয়া। এরপর খাড়া পাথুরে দেয়াল, তার উপরে পাতলা বরফের আস্তরণ। ভয়ঙ্কর পেছল, পা রাখাই দায়। অসম্ভব কঠিন এ পথে চলা, যেন ট্র্যাপিজের খেলা। সেসব পার হয়ে পড়ল 3-3টে সেরাক।
বাইরের দিকে বেরিয়ে থাকা ঝুলন্ত বরফের দেয়াল, যাদের ঢাল 90 ডিগ্রিরও বেশি। জমাট করতে করতে উঠে যাচ্ছে। একের পর এক সেরাক পার হওয়া, অনেক উঁচু ক্যাম্প 3। দুরূহ সেসব বাধা পার হয়ে শেষ সেরাকের ওপর ওদের ক্যাম্প 3, উচ্চতা প্রায় 6600 মিটার। বরফের ঢাল কেটে শেরপাড়া তাঁবু লাগালো। তখন বিকেল 4টে। পাশেই আইস টাওয়ার, বরফের ভঙ্গুর খাড়া দেওয়াল। আশেপাশেই পড়েছে অন্যান্য দলের কয়েকটা তাঁবু। সন্ধ্যায় পাশের আইস টাওয়ার ভেঙে ওদের পাশের দুটো তাঁবু গুঁড়িয়ে দিয়ে গেল। যদিও কারো কোনো শারীরিক ক্ষতি হলো না, কিন্তু অন্যান্য আরোহীদের মনোবল দুটো ধসে একদম ভেঙে গেল। পরদিন 19শে এপ্রিল সকালে জানা গেল যে এখানকার সব আরোহীরা নেমে যাচ্ছে বেস ক্যাম্পে। ওরা কেউ আর ওপরের দিকে যেতে চাইছে না। বসন্ত দেবাশিস দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। এরপর কি কর্তব্য? বেস ক্যাম্পে নেমে ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করে ফের উঠে আসা, নাকি আজই ওপরে ক্যাম্প 4-এ উঠে যাওয়া? অনেক চিন্তা ভাবনা করে ঠিক হলো ওপরের দিকে যাওয়াই হবে। ঠিক আগেই 7 সামিট ট্রেক দলের 3 সদস্য আর 5 শেরপা আছে, আর এই 5 শেরপাই প্রচণ্ড দক্ষ। মূলত ওরাই এবারের অন্নপূর্ণার রুট ওপেন করেছে। এছাড়াও 3 সদস্যের একজন আমেরিকান মহিলা ক্লিও, তার সঙ্গে আছে ওয়েদার রিপোর্টের নিখুঁত খবর। 2011-র কাঞ্চনজঙ্ঘা আরোহণের সময় ক্লিও ছিল। ওর খবরের ওপর ভিত্তি করে আরোহণ হয়েছিল। অতএব এগিয়ে চলায় স্থির হল। সকাল 8টা। এখান থেকে লাগিয়ে নিল অক্সিজেন। প্রথমেই নিরেট বরফের খাড়া দেওয়াল, এরপর এক বিশাল ফাটল। এড়িয়ে বা পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই। ফাটলে নেমে পার হতে হলো। এরপর এক টানা চড়াই। আজ ঝকঝকে রোদ, তাই চলার কষ্টও বেশি। ওদিকে খাড়া বরফের ঢালে কোথাও কোথাও হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে বরফে, কোথাও আবার পাথরের মতন শক্ত আইসের দেওয়াল। বেলা 1টা নাগাদ ওরা আগের আরোহীদের তাঁবু লাগাবার চিহ্ন পেল। তারা বরফের ঢাল কেটে তাঁবু লাগিয়েছিল। এরপর পাওয়া গেল তাদের ওপরের দিকে চলার পদচিহ্ন। সেই চিহ্ন বরাবর এগিয়ে চলা, খাড়া ঢাল বেয়ে। সাড়ে 3টে নাগাদ ওরা ঠিক করলো যে পর্যন্ত পৌঁছেছে সেখানেই তাঁবু লাগাবে। বেশ খাড়া বরফের ঢাল কেটে তাঁবু লাগাবার জায়গা বের করে লাগানো হলো ক্যাম্প 4, উচ্চতায় প্রায় 7200 মিটার। ঠিক হলো কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে সেই রাতেই 10টা নাগাদ ওরা রওনা দেবেন চূড়ান্ত লক্ষ্যের দিকে। সেই মতন তাঁবুতে বিশ্রাম। দাওয়া অসুস্থ হয়ে পড়ায় ঠিক হলো ওকে বিশ্রামের জন্য তাঁবুতেই রেখে যাওয়া হবে। তাঁবু থেকেই পিছন দিকে দেখা যাচ্ছে ধওলাগিরি রেঞ্জ। অনেকটা উঠে এসেছি, তাই অনেক পিকের প্রায় মাথার কাছাকাছি। ওই দিনই রাত 10টায় বেরিয়ে পড়লেন বসন্ত দেবাশিস, সঙ্গে পেম্বা। হেড টর্চের আলোয় পথ দেখে এগিয়ে চললেন ওরা। ঘণ্টা খানেকের মধ্যেই পথে সাথী হিসেবে পেয়ে গেলেন আগের অভিযাত্রীদের।
সারা রাত ধরে চলল এক টানা আরোহণ, কখনো নরম বরফের ঢাল, কখনো বা কঠিন আইসের দেয়াল। দড়ি লাগানো নেই, তাই আইস অ্যাক্স আর ক্র্যাম্পনের ওপর ভর করে আলোড়ন। অন্ধকার সেই ভয়ঙ্কর ঢালে আগে পরের অন্যান্য অভিযাত্রীদের হেড টর্চের আলোর ফুলকি পথের দিশা দেখাচ্ছে। ভোর 4টে নাগাদ ক্রমশ পরিষ্কার হতে লাগলো আকাশ। পূর্ব দিকের দিগন্তে সোনালী বলয়, উত্তর আর পূর্ব দিকের সমস্ত শৃঙ্গই পায়ের নিচে। সকালের সূর্যালোকে অন্নপূর্ণার শীর্ষ যেন সোনার মুকুট। মনে হচ্ছে আর তো কিছুক্ষণ, কিন্তু লম্বা পথ যেন শেষ হয় না, অন্তহীন। শেষের অংশটি এক খাড়া পাথুরে দেওয়াল, 4 হাত পায়ের সাহায্যে শেষের এই অংশ উঠে আসা। একদম শেষে বরফের 20-22 ফুটের খাড়া ঢাল। অবশেষে সেই খাড়া ঢালে উঠে এলেন ওরা। এর একদম উপরের অংশটি পাহাড়ি পরিভাষায় বলে কর্নিস। পায়ের চাপে যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই ঢালের একদম মাথায় ওঠা যাবে না। একদম খাড়া ঢাল, ভালো করে দাঁড়াবার মতো কোনো সমতল জায়গাই নেই। এই অংশই অন্নপূর্ণার শীর্ষ। ঘড়িতে তখন সকাল 10:30, 20 এপ্রিল শুক্রবার। ফের একটা ইতিহাস রচনা করে ফেললেন দেবাশিস বিশ্বাস আর বসন্ত সিংহ রায়। প্রথম অসামরিক ভারতীয় হিসেবে অন্নপূর্ণা 1-এর মাথায় তারা ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দিলেন। পশ্চিমে ধৌলাগিরি, উত্তরে নীলগিরির বিভিন্ন শৃঙ্গ ও তিলিচু। ঠিক পূর্ব দিকে অন্নপূর্ণার অপর এক শৃঙ্গ 8013 মিটারে, আর পেছনে অন্নপূর্ণার রেঞ্জের অন্যান্য শৃঙ্গ। মিনিট 15 সেখানে কাটিয়ে ওরা নামতে শুরু করলেন। বিকেল 4টে নাগাদ পৌঁছে গেলেন ক্যাম্প 4। ক্যাম্প 4 থেকেই ওয়াকিটকির মাধ্যমে বেস ক্যাম্পে নিমাকে জানিয়ে দেওয়া হলো অন্নপূর্ণা জয়ের সাফল্যের সংবাদ। পরদিন সকাল 9টায় ফের নামতে শুরু করলো ওরা। খারাপ আবহাওয়া ও প্রচণ্ড ঝোড়ো হাওয়ার মধ্যে নেমে এলেন ক্যাম্প 2। পরদিন নেমে এলেন সোজা বেস ক্যাম্প। 23 এপ্রিল চলল গোছগাছের পালা। 24 এপ্রিল রওনা দিলেন নিচের দিকে। সেই দিনই পৌঁছলেন হুমখোলা। রাতটা
সেখানে কাটিয়ে পরদিন একদম লেতে। 25 তারিখ গাড়ি ধরে কাঠমান্ডুতে একদিন কাটিয়ে 27 তারিখ প্লেনে কলকাতার বিমানবন্দর। সেখানে ওদের অভ্যর্থনা জানাতে অসংখ্য মানুষ, ঠিক যেন উৎসবের মেজাজ। ওদের সাথে সাথে পর্বতপ্রেমী মানুষ সমৃদ্ধ হলেন পৃথিবীর অন্যতম দুরূহ কিলার মাউন্টেন বলে খ্যাত অন্নপূর্ণা 1 শৃঙ্গজয়ে। অদূর ভবিষ্যতে নিশ্চয়ই অন্যান্য অসংখ্য দুরূহ শৃঙ্গে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন এই 2 পর্বতারোহী, বসন্ত সিংহ রায় আর দেবাশিস বিশ্বাস। আমরা আশায় রইলাম।